নিষিদ্ধ নয়, যা কিছু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইন আছে সেটাকে মাথায় রেখে বাকি যা কিছু আইনত আছে সেটা নিয়ে লোকে নিজের মতো করে নিজের পছন্দ মতো ভক্ষণ করে, ব্যবসা করে। কিন্তু এই যে মরাল পুলিশ, তারা বিশেষত গো রক্ষার নাম করে যে শক্তি গোটা দেশে তাণ্ডব করছে, আমাদের রাজ্যে তৃণমূলের সরকারের আমলেও তাদের শক্তি কতটা বেড়েছে, পেশি রাজপালন কতটা বেড়েছে, সেটা এই মাটিগাড়ার ঘটনায় দেখা গিয়েছে। এবং তারপরে একটা হাঙ্গামা, হুজ্জুতি, নানান রকমের গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে। সেই জন্য আরও বেশি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আগামীকাল ঈদুজ্জোহা কোরবানি যখন পালন হবে তখন দাঁড়িয়ে এই ধরনের কোনো শক্তি যাতে আমাদের রাজ্যের মধ্যে শান্তি বিঘ্নিত না করে এবং সম্প্রীতির যে পরিবেশ তাকে নষ্ট যদি না করতে পারে, তার জন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের পার্টির কর্মী সমর্থক দলদের কাছে আবেদন থাকবে তারা আর একটু বাড়তি উদ্যোগ নিয়ে সতর্ক থাকবেন বৃহত্তর মিশ্র এলাকাগুলোতে, যাতে কোনো রকমেরই এই উৎসবেরও আড়ম্বরও এবং প্রদর্শনে যাতে স্পিল ওভার না করে। এবং অন্যদিকে যারা এজেন্ট প্রভোকেটর, তারা যেভাবে এগুলোকে করে মাংস রক্ত এসব নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটায়, সেটাতে না ঘটাতে পারে তার জন্য সজাগ এবং সতর্ক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আগামী 9 তারিখে, 5 তারিখ আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস হয়েছে, কিন্তু সেটাকে মাথায় রেখে 9 তারিখে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে সুন্দরবনে এই জলবায়ু পরিবর্তন, সেখানে সুন্দরবনের প্রভাব এবং তার বিশেষত মানবিক এবং জীবন জীবিকার উপরে কী প্রভাব হচ্ছে জীবনযাত্রার উপরে, সেটা নিয়ে একটা আলোচনা হবে জ্যোতি বসু সেন্টারে। যারা পরিবেশবিদ এবং যারা সুন্দরবন নিয়ে কাজ করছেন এবং সেই অঞ্চলের মানুষ 2-24 পরগনার মধ্যে যারা সুন্দরবনে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, এই এখানকার ইকোসিস্টেম, ফ্রেজাইল ইকোসিস্টেমকে নিয়ে যাদের জীবন প্রভাবিত হচ্ছে তাদেরকে নিয়ে ওখানে আলোচনা সংগঠিত হবে। আগামী 10-11 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবাই কেন্দ্রীয় কমিটি বৈঠক ঠিক হয়েছে, 3 থেকে 5 হয়েছে, যে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে, সন্ত্রাসবাদীদের হামলা, পাক মধ্যপ্রদেশ সন্ত্রাসবাদীরা যে 26 জনকে আমাদের হত্যা করে, তারপরে ঠিক হয় যে আমাদের একটা প্রতিনিধি দল সিপিআইএমের যাবে। সিপিআইএমের সভাপতীয় সম্পাদক কমিটি এমএবির নেতৃত্বে আমাদের সাংসদ এবং আর অন্যরা মিলে প্রতিনিধি দল তারা জম্মু কাশ্মীরে যাবেন, সেখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। যারা প্রতিবাদে নেমেছেন স্পন্টেনিয়াসলি সেখানে এই প্রথম সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে, যারা আফেক্টেড হয়েছেন এবং বিভিন্ন পরিবারগুলোর সঙ্গে ইতিমধ্যেই যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোর কাছে আমাদের পার্টির নেতৃবৃন্দ তারা দেখা সাক্ষাৎ করেছেন এবং ওখানে গিয়ে যারা এই সময় সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন এবং উদ্যোগী হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেটাকেও তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হবে। আর ওইখানকার মানুষের উপরে যা প্রভাব পড়েছে সেটাও সচক্ষে তারা কথাবার্তার মধ্যে জানতে পারবেন, দেখবেন। আপনার না, আমাকে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমি সবে কলকাতা এলাম আজকে 3 দিনের সেন্ট্রাল কমিটি মিটিংয়ে পরে। আর এই সময় আমাদের রাজ্য জুড়ে নানান কর্মসূচি চলছে, সুতরাং আমাদের সাধারণ সম্পাদক যাবে। আমি আগে জম্মু কাশ্মীরে বরাবর যেতাম, আমি যাচ্ছি না, আমি না বলেছি, অন্যরা যাবেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তাহলে কেন বলছে? তারা বলতে পারো বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, বিজেপি নির্বাচনী স্বার্থকে মাথায় রেখে সরকারি কর্মসূচির বাহানায় সরকারি খরচে 7 স্টার হোটেলে বিশেষ প্লেনে করে প্রত্যেক মাসে একবার করে আসবেন। আমাদের মুখ্যমন্ত্রী যাবেন। তোমরা জানো কদিন আগে নীতি আয়োগের বৈঠক ছিল, তখন বললে যে না যাবে না। আমি সেদিন উত্তরে তোমাদের বলেছিলাম যে উনি একান্ত আলোচনায় থাকেন, এমনিতে যান না। তো যখন আসবেন তখন তো আলোচনা হবে, কিন্তু ওনার তর সইছে না। দিল্লিতে যোগাযোগ করেছেন যাতে একান্ত বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী যাতে হয়, তার জন্য তারা যারা মাঝখানে আছে কিছু লোকজন বিজেপি তৃণমূলের মাঝখানে, যে সরকার শুধু নয় দলের মধ্যেও, তারা এখন যোগাযোগ করছে। আর 2 হচ্ছে 26 নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই সব দলই
তাদের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটা বিজেপি রাজ্য নেতৃত্বের কতটা অপদার্থতা যে এখানে কোনো নেতাকে তারা কেউ পছন্দসই মনে করছেন না, একে অপরকে বরদাস্ত করছেন না, একজন আসলে আরেকজন ঘোষা করছেন। সেই জন্যই এখন ওদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ, উন্নয়ন, অন্যান্য কাজকর্ম ছেড়ে বিজেপি রাজ্যের স্বার্থ দেখতে আসতে হচ্ছে। হরিদ্বার থেকে শুরু করা উচিত ছিল। হরিদ্বারে দেখেছ বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি, তার নাবালিকা মেয়ে, বলতেও লজ্জা লাগে, তার একাধিক বয়ফ্রেন্ড, তাকে দিয়ে নিজের সন্তানকে মেয়েকে ধর্ষণ করাচ্ছিল। পুলিশ এখন কেস করেছে, বিজেপির সরকার গ্রেপ্তারও করেছে, একজন বয়ফ্রেন্ডকে ধরেছে এবং দিনের পর দিন এই কাণ্ড করেছেন। মা এই কাণ্ড করেছেন বলেই মহিলা মোর্চার নেতৃত্ব হয়েছিল। আমাদের রাজ্যে তাই হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিল, কিন্তু এখন বেটি বাঁচাতে হচ্ছে বিজেপি নেতৃত্বের কাছ থেকে। এ রাজ্যে মহিলা পাচার, নারী পাচার বলো, আর গোটা দেশে আমরা দেখলাম এই মহিলা নারী পাচার কাণ্ড এবং তার সঙ্গে দাঁড়িয়ে অভব্য অশালীন আচরণ শুধু নয়, নির্যাতন এবং নারী নির্যাতন এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো